জয়েন্টারটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের হয়ে থাকে। আমাদের টেবিলের ধরাটা অনেক দূরে। আচ্ছা, যেমন আমাদের জয়েন্টের মুখটা ছোট হয়, ওকে, যার কারণে কাঠের ফিনিশিং গুলো ভালো হবে। ভাই একদম সাউন্ড অনেক কম বলা চলে অন্যান্য মেশিনের তুলনায়। কোনো ফাঁকা টাকা আছে কিনা দেখতে হবে, তাই তো? জি জি, কোনো জয়েন্টের কোনো ফাঁক হয় না, কোনো ফাঁকা কোনো কিছু নাই। আরেকটা কাজ হচ্ছে সিগনেচার। ওটা একটু দেখা দেন আমাদেরকে। ওটা একের ভিতরে দুই, এটা তো সাইডে দিছি আমরা, কিন্তু সাইডে দিয়ে কাঠ অটো টাইনে অটো জি অটো টাইনে এসছে। আপনার বিভিন্ন বিট রাবিট চৌকাঠের যাবতীয় কাজ, ডিপ পাল্লার কাজ, সব কাজ এটা দেখবে। টলি সার্কুলার সব মেশিন, এটাও 45 ডিগ্রি হবে, সোজা কাটবে। বিভিন্ন ধরনের কাজের কারখানা আর কি, ওয়ার্কশপটা। এটা মোল্ডারের কাটার বা রাউটারের কাটার, সিএনজির কাটার, যাবতীয় সব কাটার হয়। ভাই কোন জায়গা থেকে আসছেন? শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল কি ভিডিও দেখে আসছেন? ভিডিও দেখে আসছি। ভিডিও দেখে আসছে। কি নিছেন ওনার কাছ থেকে? টিকনেসার মেশিন আর জয়েন্টার টিকনেসার। এর আগেও মেশিন নিছিলেন মনে হয় না? এখন আবার আসছেন নেওয়ার জন্য। এখানে 4 বছর ধরে আসতেছেন? জি জি। তার মানে আপনি একজন এই জনন ইঞ্জিনিয়ারিং এর একজন কাস্টমার ইনশাআল্লাহ। এখন যে সকল দর্শক আসতে চায় এখানে, আপনি তাদের জন্য কি বলবেন? ওরা কি আসতে পারে নিশ্চিন্তে? এরা নাকি 10 টাকা যদি 12 টাকা কিনে দেয় তাও জিনিসের লাভ হইব। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে আসলাম নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এবং যারা হচ্ছে ফার্নিচার তৈরির যত ধরনের মেশিন আছে, সব ধরনের মেশিন আপনারা খোঁজ করে থাকেন, সরাসরি ফ্যাক্টরি থেকে কিনবেন, তারা কিন্তু এই ভিডিওটি মিস করবেন না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জয়েন্টার, থিকনেসার সহ বিভিন্ন ধরনের মেশিন রয়েছে। আমরা ওনাদের অফিসে যাব এবং কি কি ধরনের ছোটখাটো মেশিন রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করবো। বরাবর মতো কিন্তু রফিক ভাই রয়েছে আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে মনে হয় কিছু মাল আপনাদের ডেলিভারি চলে যাবে না? জি, আজকে কোথায় কোথায় যাবে? আজকে যাবে হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া যাবে। আচ্ছা। আর যাবে হচ্ছে আপনার হবিগঞ্জে যাবে। হবিগঞ্জে যাবে। কিছু মাল যাবে হচ্ছে আপনার সাতক্ষীরা। ওকে। তো অনেকগুলো জায়গায় যাবে আর কি। আচ্ছা, এগুলো তো আপনারা নিজেরাই তৈরি করে থাকেন না? জি, আমাদের ফ্যাক্টরিতেই তৈরি। এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা থাকে। দর্শক যারা মেশিন কিনতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। কথা বেশি বাড়াবো না, আমরা আসলে সরাসরি মেশিনে চলে যাব, দেখবো কোনটা দিয়ে কি ধরনের কাজ করা হয় এবং কোনটার প্রাইস কত, প্রাইস জানিয়ে দেওয়ার ট্রাই করব। অথবা আপনারা ফোন কলের মাধ্যমে কিন্তু প্রাইসগুলো জানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো কি কি মেশিন রয়েছে এখানে বর্তমানে? আমাদের হচ্ছে পাল্লা চৌকাঠ ফার্নিচার তৈরি করা যাবতীয় মেশিন, একদম A to Z সব পাওয়া যায়। সব পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কথা বাড়াবো না, আমরা একটা কর্নার থেকে শুরু করি, একটা মেশিন থেকে শুরু করি। তো মূলত দেখতে আমাদের পাচ্ছি তো অনেক ভিডিও দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো সবগুলো মেশিন তো আর আমরা চালিয়ে দেখাবো না, চালিয়ে দেখাতে হবে না। মেশিন দেখাবো, কয়েকটা মেশিন আমরা চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এটাকে কি মেশিন বলা হয়? এটা হচ্ছে জয়েন্টার মেশিন। জয়েন্টার মেশিন বলা হয় না? প্রাইস কি বলে দিবেন নাকি ফোন করে জানতে হবে? বলে দিতে পারবো। আচ্ছা, এই জয়েন্টার মেশিন কত, কিভাবে কি একটু ডিটেইলসে বলেন আমাদের। এটা হচ্ছে আমাদের জয়েন্টারটা রোমানিয়া মডেল ডাবল ক্যামের হয়ে থাকে। আমাদের টেবিলের ধরাটা অনেক দূরে। আচ্ছা, যেমন আমাদের জয়েন্টের মুখটা ছোট হয়, ওকে, যার কারণে কাঠের ফিনিশিং গুলো ভালো হবে, কম চলটাবে কাঠ। আচ্ছা, আমাদের মূল বল্টুগুলো এসএস হয়, যেমন চাপের বল্টুগুলো এসএস হয়, অন্যান্য বল্টুগুলো এলাঙ্গি হয়। আমাদের এই মাটামটা সলিড হয়। সলিড হয়, জি। ওকে। আর এটা ডাবল ক্যামের হয়ে থাকে, যার কারণে টেবিলের জয়েন্ট কখনোই আউট হবে না। জয়েন্ট কখনো আউট হবে না। আচ্ছা, ওকে। আর তারপরে আমাদের তিনটা সাইজ হয়, শুধু জয়েন্টারে হচ্ছে তিনটা সাইজ হয়, সিঙ্গেল জয়েন্টারে। একটু প্রাইসটা বলে দিবেন সাইজগুলো। জি, আমাদের 16 ইঞ্চি বাই 6 ফুট হয়, 18 বাই 82 হয়, 20 বাই 94 হয়। আচ্ছা, প্রাইসগুলো যদি বলে দিতেন পাশাপাশি। আমাদের 16 ইঞ্চি যে জয়েন্টারটা, ওটার মডেল সেম হবে যেটার মতন। আচ্ছা, 16 ইঞ্চি হয়, এটা হচ্ছে 18 ইঞ্চি। এটার রেট হচ্ছে আপনার 1,60,000 টাকা। 1,60,000 টাকা হচ্ছে এইটা। এটা 18 ইঞ্চি। 18 ইঞ্চিটা 18 বাই 82। ওকে। আচ্ছা, আর 20 বাই 96, এটার দাম হচ্ছে আপনার 1,80,000 টাকা। 1,80,000 টাকা। জি। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কি? 16 বাই 6 ফুট যেটা, ওটার দাম হচ্ছে আপনার 1,60,000। ওকে, ঠিক আছে। এগুলোর মধ্যে এটার জি, মধ্যে এটা হলো শুধু জয়েন্টার। জয়েন্টার। তারপর কি মেশিন আছে? আমাদের থিকনেচার হয়, জয়েন্টার থিকনেচার একসাথে হয়। আচ্ছা, আচ্ছা। মোল্ডার হয়, টলি সার্কুলার হয়। এখন আমরা এটাকে আজকে চালু করে কাজ করে দেখাই। তারপর বাকিগুলো দেখবো। জি। আচ্ছা, তাহলে একটু স্টার্ট দিয়ে দেখান আমাদেরকে, দেখি কি অবস্থাটার। জি, বিসমিল্লাহ। ওকে, সুইচটা কিন্তু ওই পাশে ছিল। আচ্ছা, এখন আপনাদেরকে জাস্ট দেখাবো এটার কোয়ালিটি কিরকম, কাটকে এটা কিভাবে আসলে মোবিল আছে, ফিনিশিং দেয়। ভাই একদম সাউন্ড অনেক কম বলা চলে অন্যান্য মেশিনের তুলনায়। ওকে, এই যে, হ্যাঁ, কোথাও কোনো ফাঁকা টাকা আছে কিনা দেখতে হবে, তাই তো?
জি জি, কোনো জয়েন্টের কোনো ফাঁক হয় না, কোনো ফাঁকা কোনো কিছু নাই বা কোনো আঁকা বাঁকা কোনো, একেবারে 100%। একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এই মেশিনের কাজ তাই তো? জি, এটা জয়েন্টার। আচ্ছা তারপরে এরপরে আমরা ডাবলটা দেখাইতে পারি, জয়েন্টার থিকনেসের একসাথে। এটার কাজ কি? এটা কি জয়েন্টার প্লাস থিকনেসার? এটা জয়েন্টার, কিন্তু আমাদের আপাতত থিকনেসার নাই, কাজ চলমান। আচ্ছা তো জয়েন্টার প্লাস থিকনেসার একসাথে একের ভিতরে এটাতে আছে এটা না? আমাদের আলাদা আলাদা ভিডিওতে দেওয়া আছে আর কি। আচ্ছা এটা কি চালা দেখাবেন? জি, এটা একটু এটা চালায় দেখেন তাহলে। ওকে, এটার কাজ কি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। দেখেন, এটা টেবিলটা হচ্ছে মূল মিললেই হচ্ছে আপনার জয়েন্ট মিলে যাবে। আচ্ছা আচ্ছা, মানে মাঝখানে ফাঁকা না থাকলে হলো নাকি? জি জি, এই যে মাঝখানে যদি ফাঁকা না থাকে তাইলে জয়েন্ট আপনার 100% 100% মিলে যাওয়ার কাছে। হ্যাঁ আমাদের মেশিনে জয়েন্টের গ্যারান্টি আছে, 100% জয়েন্ট মিলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আরেকটা কাজ কি এটা? এটার আরেকটা কাজ হচ্ছে থিকনেচার। ওটা একটু দেখা দেন আমাদেরকে। ওটা একের ভিতরে দুই, এটা আর কি। হ্যাঁ, মাল্টি এটা। আচ্ছা আচ্ছা, এটা অটো সাইডে দিছি আমরা, কিন্তু সাইডে দিয়ে কাট অটো টাইনে অটো জি, অটো টাইনে এসছে। ও আচ্ছা আচ্ছা, জি, আমাদের দেখেন কার্ডের ফিনিশিংটা। হ্যাঁ, অনেক সুন্দর কোনো finishing। জায়গায় কোনো ইয়া নেই। এই তো, এটার প্রাইস কত করে ভাই দিচ্ছেন আপনারা? এটা হচ্ছে আমাদের দুইটা সাইজ হয়, হ্যাঁ 16x70, 18x70। 16x70, 18x70। 18x70। এটা হচ্ছে 16x70 আর এটা হচ্ছে 18x70। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার দাম হচ্ছে আপনার 1,70,000 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। জি, আচ্ছা তারপর এই দুটো আমাদের এই দুটো সাইজই হয়। আর কোন মেশিন দেখাবেন? এরপরে আমরা এগুলো তো সবই ভিডিও দেওয়া আছে এর দেওয়া আগে, আছে আগের, হ্যাঁ। আমরা শুধু বিন মেশিনটা চালু দিয়ে দেই। এগুলোর প্রাইস কত করে? এটা হচ্ছে আপনার 90,000 টাকা। আচ্ছা, এটা বেল সিস্টেম হাই স্পিডের মোল্ডার। এটাতে কি করা হয়? এটাতে হচ্ছে আপনার বিভিন্ন বিট, রাবিট, চৌকাটের যাবতীয় কাজ, ডিপ পাল্লার কাজ, সব কাজ এটাতে করা হয়। ওকে, তারপর কোনটা দেখাবেন? বিন মেশিনটা শুধু চালু করে দেখাবো, এরপরে অন্যান্য ভিডিওতে তো আরো চালু করে দেওয়া আছে আর কি। ওকে, এটার কাজ কি বলেন আপনি? এটা হচ্ছে বিন মেশিন, এতে বিভিন্ন ধরনের আলটালের যে পকেট ছিদ্রটা হয়, ওই ছিদ্রটা হবে, স্কোয়ার ছিদ্র। লাইন দেওয়া আছে না? হ্যাঁ, যেমন এই যে একটা ছিদ্র না, হ্যাঁ। এরকম ছিদ্র হবে আর কি। ওকে, আচ্ছা, এটা আমরা চালু দিয়ে দেখাবো। একটু করে দেখান তবে আমাদের এটা হচ্ছে টলি সার্কুলার সব মেশিন। এটাও 45 ডিগ্রি হবে, সোজা কাটবে বা বিভিন্ন ধরনের। এটা আমরা এর আগে দেখাইছিলাম ভিডিও। এর আগে দেওয়া আছে। আচ্ছা রাইট, ওকে। এরপর এটা হচ্ছে জালি কাটা মেশিন। আমাদের জালি কাটা মেশিন অনেক হেভি হয়। হ্যাঁ, এটা 24 ইঞ্চি রাউন্ড হয়। ওকে। এটা অনেক মোটা হয়, হাফ ইঞ্চি হয়। এর মানে ঝাঁকাঝাঁকি করবে না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এটা রেটটা কি বলে দিব? হ্যাঁ এটা বলে দেন। এটার প্রাইস হচ্ছে আমাদের 40,000 টাকা 40,000 টাকা পড়বে এটা। আচ্ছা আচ্ছা, কমপ্লিট। ডেলিভারি আপনারা কি পিকআপে দিয়ে থাকেন না? এটা বিভিন্ন পিকআপে বা কাস্টমার যেভাবে নিতে চায় যেভাবে সেভাবে নিতে নিতে পারবে। চায়, right. তবে কুরিয়ারে না দেওয়াই উত্তম। তবে কুরিয়ারে দেওয়া যায় সর্বনিম্ন হচ্ছে জালিটা এই পর্যন্তই কুরিয়ারে দেওয়া যায়, অন্য কিছু কুরিয়ারে দেওয়ার সুযোগ নেই, অনেক ভারী জিনিস তো। রাইট রাইট, তারপরে যে এটার দাম হচ্ছে আপনার 92,000 টাকা। 92,000 টাকা। এটা হচ্ছে ম্যানুয়ালটা। ওকে, এটা আমাদের আরেকটা অটো হয়, মানে সেম ক্যাটাগরিরই ওকে অটো হয় আর কি। তো অটোটার দাম হচ্ছে আপনার 1,40,000 টাকা। ওকে, ওটার সাথে 100 লিটারের কম্প্রেসার হয় সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, এটা কমপ্লিট। একটু আমাদেরকে চালা দেখাবেন নাকি এটা? জি, একটু কাজ করে দেখাই। একটু চালা দেখেন দেখি কি অবস্থাটা। বিসমিল্লাহ। এটা আরো ফ্রি চাইলে ফ্রি করা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখন জাম করা আছে, তবে এটা অনেক সময় ভিডিওতে অনেক সময় যে এটা উপরে যায় না কেন অনেকে কোশ্চেন করে, এটার জন্য ওইটা আমাদের এখন জাম করা আছে। নতুন মাল তো? নিচে স্প্রিং আছে, ওটা টাইট লুজ করা যায়। আচ্ছা আচ্ছা, লুজ করলে আপনার হচ্ছে এটা ইয়ে হয়ে যাবে। এই দেখেন, এখন চিত্র করলাম আমরা এটা। এটার কাজ হচ্ছে এটা, তাই তো? জি, এই যে এবার উপর হয়ে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক স্কয়ার আছে। চিত্র হয়ে গেছে। ওকে, এটার প্রাইস কত বলেন? 92,000 টাকা। জি, 92,000 টাকা। 92,000। আমাদের এটা টেবিলের ধরাটা অনেক দূরে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
তো আমাদের এটার মধ্যে দাঁত করা আছে, ভাইস করা আছে এটা। ওকে, জি, এটা যাতে সহজে কাঠটা স্লিপ কাটবে না। আচ্ছা। তো আজকে কি কাস্টমারের সাথে কথা বলা যাবে নাকি? কাস্টমার আছে? জি, কাস্টমার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কোন জায়গা থেকে আসছে বললেন আপনি? আজকে আসছে হচ্ছে আপনার হ্যাঁ মিরপুর 1 মিরপুর থেকে আসছে, আর হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, হ্যাঁ। হবিগঞ্জ থেকে আসছে। ওকে, তাহলে একটু কাস্টমারের সাথে আমরা আলোচনা করি, তাহলে কাস্টমারদের সুবিধা হবে। হবিগঞ্জ থেকে আরো টিম ছিল, 2 টিম ছিল। আচ্ছা, এক টিম চলে গেছে অলরেডি। ওকে ভাই, কিন্তু ওনাদের একজন কাস্টমার এবং ভালোবেসে ভাই কিন্তু একটা গেঞ্জি পরে দিয়েছে ভাইদের কোম্পানির। আচ্ছা ভাই, কোন জায়গা থেকে আসছেন? শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল। কি ভিডিও দেখে আসছেন? ভিডিও দেখে আসছি। ভিডিও দেখে আসছে। কি নিছেন ওনার কাছ থেকে? টিকনেসার মেশিন আর জয়েন্টার টিকনেসার। এর আগেও মেশিন নিছিলেন মনে হয় না? এখন আবার আসছেন নেওয়ার জন্য। এখন কেমন মনে হয়েছে? ভালো মেশিন, ভালো দিছে না? খুব ভালো মেশিন। আচ্ছা, তিতনেসার মেশিন নিছে ভাই। ডেলিভারি কি নিয়ে গেছেন না নিবেন? নিবো কেন? নিবে না? ওই যে গাড়ি অলরেডি গাড়ি তো লোড হচ্ছে, এখানে যে পিকআপে গাড়ি উঠতেছে ভাইদের। যাই হোক, উনি হচ্ছে শ্রীমঙ্গল থেকে আসছে। শ্রীমঙ্গল থেকে। তারপরে এখানে আবার আরো ভাই আছে মিরপুর থেকে আসছে, দেখতে পাচ্ছি আমরা। ভাই, মিরপুর কোন জায়গা থেকে আসছেন? আমরা মিরপুর 1 থেকে আসছিলাম। মিরপুর 1 থেকে আসছেন না? কি মাল নিবেন নাকি নিছেন? না, আমরা এই যে টলি সার্কুলারটা দেখতে আসছি, এটা ভিডিওতে দেখছিলাম, এখন আমরা নিয়ে যাব। এটা নিয়ে যাবেন? কথা বলতে আসছি। সরাসরি কথা বলে নিয়ে যাবেন, তাই না? আচ্ছা, কি ভিডিও দেখে আসছেন নাকি আগে থেকে চিনেন? আমরা আরো মাল নিছি এখান থেকে, ওদের দ্বারাই আমরা বলছে যে এখানে যান, এখানে মালগুলো ভালো আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই ভাইও মিরপুর থেকে আসছে না? মিরপুর 1 থেকে একসাথে আসছে। আচ্ছা, ওরা হচ্ছে আরেকটা পার্টি, আরেকজন মানে পার্টি আছে। এই যে ভাই, ওনাকেও কিন্তু মোটামুটি ভালোবেসে গেঞ্জি পাঠিয়ে দিচ্ছে ভাইদের কোম্পানির গেঞ্জি। ভাই, কোন জায়গা থেকে? ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্চারামপুর থেকে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ান। কি নিছেন ভাই এখান থেকে? আমি একটা আপনার জয়েন্টার নিয়েছি, শুধু জয়েন্টার। শুধু জয়েন্টার নিছেন। কি মনে হয়, ভালো মনে হয়েছে? হ্যাঁ, এখন আমি যে কাজগুলো করছি আমার নিজের হাতে জয়েন্ট মিলাইছে। নিজেই করছেন আজকে? হ্যাঁ, আচ্ছা, নিজের হাতে মিলাইছে খুব সুন্দরভাবে, জয়েন্ট মিলে গেছে। তাহলে মনে হয় আপনাদের মানে মোটামুটি কাজগুলো তাহলে ভালোভাবে আগায় যাবে ইনশাআল্লাহ। আশা করি আমরা যেভাবে চিন্তা ভাবনা করে নিতেছি এভাবেই ভবিষ্যতে মনে হয় যে এইভাবেই হবে ইনশাআল্লাহ। তাইলে যারা দেখতেছে ভিডিও, যদি কোনো কাস্টমার আসতে পারে নিশ্চিন্তে ইনশাআল্লাহ। ওকে, তো দর্শক বুঝতে পাচ্ছেন, যেহেতু কাস্টমার এখানে মোটামুটি 2-3 পার্টি কাস্টমার এখানে রিভিউ দিল, আরেকটা পার্টি চলে গেছে, আর ছিল চলে গেছে নাই। যাই হোক, রাতে আসবে আর কি। আচ্ছা, তো আমরা এখন ভাই রাস্তায় চলে যাব, রোডে চলে যাব আপনাদের লোকেশনে জানার জন্য ইনশাআল্লাহ। ওকে, চলেন তাহলে অফিসিয়াল লোকেশনটা ইনশাআল্লাহ। ওকে দর্শক, এখন আমরা জানবো নিউ জননী ইঞ্জিনিয়ারিং এর আসলে ঠিকানা কোথায় বা আপনারা কিভাবে সহজে আসতে পারবেন। তো ভাইজান, একটু আমাদেরকে সহজে বলে দেন কিভাবে আপনাদের অফিসে আসতে হবে। আমাদের ঠিকানাটা হচ্ছে নবীনগর হাউজিং 3 নম্বর রোড। আচ্ছা, বেরিবাদের সাথে, এটা হচ্ছে বেরিবাদ। এটা হচ্ছে আপনার গাবতলী রোড। জি, এই যে ঢাকা উদ্যান হলো এখানে, এই যে হ্যাঁ, এই যে দেখা যায় মানে সোজা গেলে গাবতলী। গাবতলী, জি। আর এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ। জি। তার মানে মোহাম্মদপুর বেরিবাদ থেকে গাবতলীর মেন রোডে ধরে আসলে কিন্তু হাতের বাম দিকে আপনারা নবীনগর হাউজিং 3 নম্বর রোড পেয়ে যাবেন। এখানে আপনারা আসলে একটা সাইনবোর্ড পেয়ে যাবেন হাতের বাম দিকে, নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই সাইনবোর্ডটা দেখে আপনারা ভিতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। আর এই যে হচ্ছে ঢাকা উদ্যানও খুব কাছে, ঢাকা উদ্যানের সাথেই, ঢাকা উদ্যান থেকে 2-3টা রোড পড়েই। ওকে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা ভিতরে গেলে কিন্তু ওনাদের অফিসে আমরা পেয়ে যাবো। একটু সামনে এই যে ওই যে দেখা যায় যে লোক দাঁড়ানো না, এই দেখেন ওনাদের কাস্টমার চলে আসছে অলরেডি। গাড়ি 2টা অলরেডি এখানে পার্কিং করা আছে, গাড়িগুলো চলে যাবে। কোথায় যাবে? ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া যাবে, আর হচ্ছে আপনার হবিগঞ্জ যাবে। ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ। আরো কিছু মেশিন যাবে, মিরপুরে যাবে। আচ্ছা, ওটা আসতেছে, এটা একটু দেরি হবে। এগুলো মূলত ভিডিও দেখে অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, জি, কিছু ভিডিও দেখে, কিছু আবার সরাসরি আগে অনেক মেশিন দেওয়া আছে এরকম, মানে রিটার্ন কাস্টমার। জি, মানে ওনারা আগে একবার নিছে, আবারও নিচ্ছে এরকম। তো যাই হোক, আমরা ভিডিও কাট করব না, আমরা সরাসরি ওনাদের অফিসে চলে যাচ্ছি। আপনাদের জন্য সুবিধার্থে আপনারা মেন রোড থেকে মানে বেশিক্ষণ হাঁটতে হবে না, রিক্সা নিতে হবে না, একদম পেয়ে যাবেন এই যে নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ওনাদের যে অফিস। এবং ভাই, তাহলে আগে কোথায় ঢুকবো আমরা? এটা হচ্ছে আমাদের অফিসটা আর কি, আর এটা হচ্ছে কারখানা, এটা হলো গিয়া মূল কাজের কারখানা আর কি, ওয়ার্কশপটা এটা। ওকে, তো এখন তো লাঞ্চের টাইম, তো কাজ বন্ধ আছে আর কি। আমাদের জন্য ভালো, ভিডিওতে ভালো করে দেখাইতে পারবো, সমস্যা নাই। এটা হচ্ছে শেপিং মেশিন, এটা যাবতীয় সব কাটিং হয়। ওকে, এই যে মেশিন, আপনারা কি লোহা দিয়ে লোহা কাটেন? জি, এটা হচ্ছে শেপার মেশিন বলা হয়। আচ্ছা, এটা দিয়ে যাবতীয় যেমন আপনার জয়েন্টার, থিকনেসের, মোল্ডার বা অন্যান্য মালের সবকিছু কাটিং হয় আর কি। আচ্ছা, এটা দিয়ে রান্না হয়, যেমন কাটালারা যেমন রান্না করবে, এটাতে আমরা রান্না করি। এটা দিয়ে রান্না হয়? জি, মানে লোহা দিয়ে লোহা রান্না করেন আপনারা? এই যে এইটা যে মেন শেপ, যেটা ওই মেশিনের সাথে যে রুলারটা লাগানো হয়েছে, আচ্ছা, আমাদের ওই শেপটা হচ্ছে এটা কখনো জোড়া হয় না আমাদের। অনেক এগুলো মূলত কি ধরনের লোহা আপনারা ব্যবহার করেন? শিপের লোহা আর কি। হ্যাঁ, জাহাজের লোহা। জি, জাহাজের লোহা। ওরে ভাই, দেখেন ইন্ডাস্ট্রিয়াল লোহা এগুলো আর কি। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছি আমরা। আর এটাতে কি হয় ভাই? এটাতে যে আপনার বিভিন্ন ওই মেশিনারি যন্ত্রাংশ তৈরি হয় আর মেশিনের যন্ত্রাংশ তৈরি হয়। জি, এটা হচ্ছে আপনার জগ হচ্ছে আর কি, যেমন থিকনেচারে যে জগটা ওঠানামা করে ওইটা, ওই জগটা রেডি করতেছেন আপনারা? জি। আর এগুলো হচ্ছে যে জয়েন্টারের টেবিল, এইগুলো জয়েন্টারের টেবিল,
এটা সার্কুলারের সেলাই, আচ্ছা, এগুলো আচ্ছা। হচ্ছে যে লেদ, এই যে এগুলো লেদ, এগুলো মানে আরো স্টাফগুলো এখন লাঞ্চ টাইম আমি দেখছি কোনের ভিতরে খাচ্ছে। জি জি। তো দর্শক আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে কোন সন্ধান আমরা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। যারা ফার্নিচার তৈরির যে কোনো মেশিন কিনতে চান, যে কোনো মেশিন জি। ছোট থেকে যত বড় হোক সব ধরনের মেশিন আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা পাশের অফিসে যাই একটু ভাই, হ্যাঁ এখানে কি কি আছে আপনাদের কাছ থেকে আমরা কি কি পাবো আমরা একটু এগুলো দেখি। যেখানে আমাদের সব ধরনের মালামাল আছে, কাঠের লাইনের যাবতীয় কিলাম 22 23 সহকারে সবকিছু আছে। ওকে, হ্যান্ড মেশিন টেশিন গুলো যাবতীয় সব আছে আর কি। দেখেন আপনারা A to Z কোথাও যাইতে হবে না। যদি মনে করেন আপনারা একটা ছাদ মানে ছাদের নিচ থেকে সবকিছু কিনবেন, আপনারা সবকিছু এখান থেকে আপনারা কিন্তু নিতে পারবেন, দেখতে পাচ্ছি। আর ভাই এটা মূলত কি মেশিন? এটা হচ্ছে শার্পিং মেশিন, ওই যে যেটা চলতেছে ওইটাই, মানে আমাদের এই ঘরের কাজের জন্য। এটা অনেক বড় সাইজ, এটা অ্যাভেলেবেল সাইজ না, আচ্ছা, যার কারণে আমাদের অফিসের ভিতরে আপাতত রাখছি। আমাদের বড় ফ্যাক্টরির জায়গা হচ্ছে ওই ফ্যাক্টরিতে চলে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু ভিতরে যাই। এখানে কিন্তু ওনাদেরকে আপনারা সবসময় পেয়ে যাবেন অফিসের মধ্যে। এই বড় ভাই থাকে বেশিরভাগ। আমাদের কাটার টাটার হয়, হ্যাঁ আচ্ছা, এই যে যেমন আপনার মোল্ডারের কাটার বা এগুলো সব হলো গিয়ে মোল্ডারের কাটার, ওকে বা রাউটারের কাটার, সিএনজির কাটার, যাবতীয় সব কাটার হয় আর কি এখানে। ওকে, বা অন্যান্য যাবতীয় ব্লেডের যাবতীয় সব হবে। আর এইগুলো হচ্ছে লোহার রান্দা, এইগুলো পাবে আমাদের কাছে। মানে লোহার রান্নাগুলো পাবে? জি, এটা অ্যাভেলেবেল না কিন্তু মার্কেটে, হ্যাঁ কিন্তু এটা আমাদের কাছে পাবে। আপনারা আসলে পাঠান কিভাবে? কেউ যদি অর্ডার দেয় ছোটখাটো এটা জিনিসগুলো ছোটখাটো জিনিস আছে কুরিয়ারে পাঠানো হয়। কুটে পাঠান দেন? এটা কি টাকা অগ্রিম করতে হবে আগে? জি, অগ্রিম করতে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে? আচ্ছা ঠিক আছে। তারপরে থেকে করার থেকে শুরু করে যত ধরনের জিনিসপত্র আছে, ড্রিল মেশিন, সুপার গ্লু ইমার্জেন্সি ড্রিল মেশিন, আপনার হচ্ছে প্লাস থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। জি, জি। কেউ যদি সুপার গ্লু নিতে চান পাইকারি দামে, এটাও কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন। হ্যাঁ জি জি। সকল ধরনের এখানে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল রয়েছে আপনাদের কাজের জন্য। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুধু এই ব্লেডও হয়, এই যে আমাদের জননীর নামে, হ্যাঁ আপনাদের নিজস্ব এটা, এই যে দেখেন জননীর এটা নামে। অনেক কোয়ালিটি সম্পূর্ণ, হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। তো যাই হোক আমরা কিন্তু ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না ইনশাআল্লাহ। তো ভাইয়ের সাথে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ কিভাবে কি। ভাই আপনি তো সবসময় মনে হয় এখানে বসে থাকেন, মানে এই দায়িত্বে আছেন অফিসে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাইজান, ইনশাআল্লাহ সব তাহলে কাস্টমার আসলে সরাসরি কি আপনাকেই পেয়ে যাবে? কাস্টমার আসলে সরাসরি আমাকেই পাবে। আচ্ছা ঠিক আছে। তো মানে বেশিরভাগ সময় ভাইকে পাওয়া যায়, উনি সবসময় এখানে থাকেন। আপনারা আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন। আর ঠিকানা তো আমরা বলেই দিলাম, এই ঠিকানা আপনারা চলে আসবেন। আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিলে কাকে পাওয়া যাবে? নাম্বার তো দুইটা দেওয়া আছে, বড় ভাইয়ের নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, আপনার নাম্বারটা দেওয়া আছে, বড় ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে। আপনারা দুই ভাইকেই পেয়ে যাবেন। যারা আসতে চান সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ। আমার কাছে বড় ভাইয়ের কাছে হচ্ছে আপনার 37 নাম্বারটা বড় ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। তো ভাই আর কিছু বলবেন আজকে আপনি আমাদেরকে? না, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, এবং সবাই আসবেন, সবাই আসবেন। অন্তত কিনেন না কিনেন চা খেয়ে যাবেন একটা। হ্যাঁ, চা খেয়ে যাবেন। দাওয়াত রইলো, চা খেয়ে যাবেন, কিনতে হবে না। আসে আপনারা কোয়ালিটি যাচাই করেন। হ্যাঁ, যদি ভালো মনে হয়, 10টা দোকান থেকে ভালো মনে হয় তবেই কিনবেন, নয়তো আপনারা এক প্লেট বিরিয়ানি খেয়ে যাবেন। বিরিয়ানি দাওয়াত রইলো ইনশাআল্লাহ। এটা আছে, এটা আজকে রিজিক যেটা যারা আসলে পরে বিরিয়ানি ইনশাআল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ। এই ভাইয়েরও মেশিন দেওয়া আছে আমাদের। উনি কাস্টমার, জি 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 উনি বলছে আসলে পরে বিরিয়ানি খাওয়ায় মাশাআল্লাহ। ভাই কোথেকে আসছেন? ওয়ালাইকুম আসসালাম। সিঙ্গা থানা। দেন বাইকটা দেন, ভাই যেহেতু আসছে ভাইয়ের সাথে একটু কথা বলি আমরা। দেন, এটা আমাদের অন্যান্য যে কাস্টমাররা দেখতেছে তারাও সুবিধা হবে যে আসলে কাস্টমাররা কি বলে। ভাই কি নিছেন এখান থেকে? এখান থেকে নিয়েছি তুলি কাটার, জয়েন্টার, হ্যাঁ। আরো ছোট ছোট মেশিন নিয়েছি। আপনি আজকে নিয়ে কয়বার আসছেন এখানে? এখানে 4 বছর ধরে আসতেছেন? জি জি, তার মানে আপনি একজন এই জন ইঞ্জিনিয়ারিং এর একজন কাস্টমার। ইনশাআল্লাহ। এখন যে সকল দর্শক আসতে চায় এখানে, আপনি তাদের কাছে কি বলবেন? ওরা কি আসতে পারে নিশ্চিন্তে? এরা নাকি 10 টাকা যদি 12 টাকা কিনে দেয় তাও জিনিসের লাভ হইব। মানে 2 টাকা বেশি হইলেও জিনিস ভালো কিনা পাইবো। লাভ হবে, জিনিস এটাই ভালো বলতে চাচ্ছেন? পাইবে। কিন্তু আচ্ছা টাকা দেখা যাচ্ছে কম পাইছি, কিন্তু জিনিস ভালো না। হ্যাঁ, এটা থেকে জিনিসগুলো আমি ব্যবহার করতেছি, অনেক ভালো পাইছি। আচ্ছা এই আর কি আশা, সবাই যে আসবেন নিবেন, ভালো হইব। সেটাই বলি, 2 টাকা কম বেশি আপনারা ভালো জিনিস নেন। ভালো জিনিস অনেকে নেন। 5,000 টাকা কম পাই কিন্তু ঠকে যায়। হ্যাঁ 5,000 টাকার জন্য 1 লাখ টাকা শেষ, এরকম কিন্তু অনেক রেকর্ড আছে। আচ্ছা। তো দর্শক, উনি যেহেতু একজন কাস্টমার এবং দেখেন বাইরে কিন্তু হ্যাঁ, এখন কাস্টমারকে। আমি 3-4টা মেশিন নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এগুলা কি নিয়ে যাবেন নাকি ঠিক করে আসছেন? না, কিছু মালামাল করতে আসছি, আবার নিয়ে যাবো কিছু। ওকে, তো রফিক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই শেষ পর্যন্ত সময় দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।